বন্ধুরা, আজকে আমি বলবো মনের সঙ্গে আপনার শক্তির বা দেহের কতটা সম্পর্ক সে বিষয়ে। এগুলোর প্রামাণ্য ব্যাপার, আপনারা শুনলেই বুঝতে পারবেন। একবার একটি রেডিওর অনুষ্ঠানে একজন লেখককে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি জীবনে এ পর্যন্ত সবচেয়ে মূল্যবান কী শিক্ষা লাভ করেছেন। তা তিনি উত্তরে বলেছিলেন যে একজন মানুষের চিন্তাধারার পরিপ্রেক্ষিতেই সহজেই বিচার করা যায় সে কী প্রকৃতির মানুষ। একজন মানুষের চিন্তায় তাকে সেইভাবেই গড়ে তোলে, তার জীবনে সেই চিন্তাধারার প্রভাব প্রতিফলিত হয়। এমারসন বলেছিলেন, একজন মানুষ সারাদিন যা চিন্তা করে তার জীবন সেই অনুযায়ী রূপান্তরিত হয়। আমরা যদি সুখ স্বাচ্ছন্দ্যপূর্ণ চিন্তা করি তাহলে আমরা সুখী হব। আমরা যদি সর্বদা ভীতিপূর্ণ চিন্তা করি আমাদের স্বভাব প্রকৃতি ভীতু হয়ে যাবে। রোগ অসুখ বিসুখ এইসব নিয়ে চিন্তা করলে আমরা রোগাক্রান্ত হব বা অসুস্থ হয়ে পড়ব। আমরা যদি সর্বদা চিন্তা করি আমরা অসফল হব, পারবো না, সফল হতে পারবো না, তাহলে আমার ব্যর্থতা ঠেকানোর ক্ষমতা কারও নেই। দুশ্চিন্তাকে একদমই প্রশ্রয় না দিয়ে আমরা সমস্যা সম্বন্ধে যদি সচেতন থাকি এবং স্বাভাবিকভাবে জিনিসগুলোর সমাধানের চেষ্টা করি তাহলে আমরা সমস্যা সমাধানের পথ নিশ্চয়ই খুঁজে পাব। আমাদের শারীরিক শক্তির উপরে আমাদের চিন্তাধারার অসম্ভব প্রভাব আছে। ব্রিটেনের একজন মনোবিজ্ঞানী জে.এ. হার্টফিল্ড দি সাইকোলজি অফ পাওয়ার বইতে বলেছেন, তিনি একটি দৃষ্টান্ত স্থাপন করার জন্য একটি পরীক্ষা নিয়েছেন। পরীক্ষাটি কীরকম? 3 জন লোককে তিনি নির্বাচন করলেন যাদের চিন্তাধারা তাদের শারীরিক ক্ষমতার উপর কতটা কার্যকরী হবে সেটা পরীক্ষা করার জন্য। সমীক্ষাটি করা হয়েছিল একটি ডায়নামোমিটারের সাহায্যে। কে কত জোরে সেটাকে চেপে ধরতে পারে তার উপর প্রত্যেকের শক্তির মাপের বিচার হবে। ঠিক হলো। তিনি তাদের প্রত্যেককে সমস্ত শক্তি দিয়ে ডায়নামোমিটারটি চেপে ধরতে বললেন। তাদের 3টি বিভিন্ন মানসিক অবস্থার ভিত্তিতে এই পরীক্ষাটি পরিচালনা করলেন তিনি। স্বাভাবিক অবস্থায় দেখা গেল যে কবজির জোরের যে মাপ সেই মাপটি হলো 101 পাউন্ড গড়। 3 জনের শক্তি গড় করে 101 পাউন্ড হলো। তারপর তিনি তাদের সম্মোহিত করলেন, করে বললেন যে তোমরা খুব দুর্বল বলে তারপর বললেন ডায়নামোমিটারে চেপে ধরতে, চাপ দিতে। তখন দেখা গেল তাদের যে গড় সেই গড় 29 পাউন্ডে নেমে এসেছে, যেটা তাদের স্বাভাবিক যে শক্তি দেখছিলেন তার চেয়ে প্রায় 3 ভাগের 1 ভাগ। তৃতীয়বার তিনি করলেন কি, আবার তাদের সম্মোহিত করলেন, করে তাদেরকে বললেন যে তোমরা খুব শক্তিশালী। তখন তাদেরকে তারপর চাপ দিতে বললেন। তখন তারা প্রচণ্ড শক্তিতে চেপে ধরল। তারপর যেটা মাপ পাওয়া গেল তাদের গড় মাপ 142 পাউন্ড। ভাবুন একবার, 100 পাউন্ড, 29 পাউন্ড আর 142 পাউন্ড, অর্থাৎ সম্মোহন করে তাদেরকে বলা হলো যে তোমরা ভীষণ শক্তিশালী, এবার চেপে ধরো। তাহলে তাদের মধ্যে সঙ্গে সঙ্গে আত্মবিশ্বাস জেগে উঠল
এবং শক্তি প্রায় 50% বেড়ে গেল। তাহলেই বুঝতে পারছেন যে মনের কি অপরিসীম শক্তি। চিন্তার যে একটা শক্তি আছে এটা অস্বীকার করা যায় না। সুতরাং আপনি কি চিন্তা করবেন তার উপরেই আপনার ভবিষ্যৎ নির্ভর করছে। যদি শুনে ভালো লাগে তাহলে সঙ্গে থাকবেন। এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ।